আজকে আমরা আমাদের শিক্ষা অধিকর্তা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের 6 জন প্রতিনিধি সহ আমরা আমাদের শ্রদ্ধেয় স্যার দীপঙ্কর দেববর্মা মহোদয় এবং আমি বিদ্যুৎ মজুমদার আমরা আমাদের সংযোগ স্থাপনের জন্য এখানে উপস্থিত হয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে প্রকৃতি আমাদের সঙ্গে কিছুটা হলেও ব্যাঘাত সৃষ্টি করেছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের নিচে আপনারা দেখবেন সারা রাজ্য থেকে প্রায় 8,000-এর উপরে শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছেন এই বৃষ্টিস্নাত দিনে। আমাদের একটাই দাবি, সুপ্রিম কোর্টের তথ্য জানার অধিকার মনে আমাদের 10,330 এবং তন্ময়নাথ ভার্সেস ত্রিপুরা সরকার মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টত সেখানে 462 জন শিক্ষক শিক্ষিকাকে চূড়ান্ত চ্যালেঞ্জ জানিয়ে একটি রায় দিয়েছে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 9 বৎসর যাবৎ 2014 সনের 7ই মে রায়টা আমাদের হয়েছিল। এরই মধ্যে আমরা 9 বৎসর যাবৎ দেখেছি শিক্ষা দপ্তর একটা চূড়ান্ত ষড়যন্ত্রের মাধ্যমে 10,323-এর মধ্যে 462 জনকে টার্মিনেট না করে সমস্ত 10,323-কে সেখানে টার্মিনেট করার জন্য একটা অঘোষিত এবং অলিখিত নোটিফিকেশান জারি করেছে, যেটা কোনোভাবেই আমাদের মামলার সঙ্গে সম্পর্কভুক্ত নয়।